আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগতম আমার অ্যান্ড্রয়েড এপিকে মাস্টার চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমার টপিক হলো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনি আপনার ফটোতে আউটলাইন দিবেন বা আউটলাইন তৈরি করবেন। তো ফটোতে আউটলাইন হলো, আপনারা আমার ফোনের হোম স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন আমার। তো এই ফটোর চতুর্দিক দিয়ে কিন্তু একটা সাদা যে বর্ডারটা দেওয়া আছে, তো এটাকে আউটলাইন বলা হয়। তো এটা সাধারণত আপনার ব্যানার, ফেস্টুন এবং ইউটিউব থাম্বনেল করার জন্য কিন্তু এই ফটোতে আউটলাইন বিশেষ করে ব্যবহার করা হয়। আপনার ফটোটি মার্ক করে দেওয়ার জন্য এই আউটলাইনটি ব্যবহার করা হয়। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফটোতে এভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কীভাবে আপনারা এই আউটলাইন তৈরি করবেন, আপনার ফটোতে আউটলাইন দিবেন। তো এই জন্য ভিউয়ার্স, খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন, যেটার নাম হলো পিক্সআর্ট। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সর্বপ্রথম এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা সর্বপ্রথম এই পিক্সআর্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, পিক্সআর্ট অ্যাপসটি ইনস্টল করার পরে সর্বপ্রথম আপনারা অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন। তো আপনারা সর্বপ্রথম এই প্লাস বাটনে ক্লিক করবেন। তো তারপর ভিউয়ার্স, আপনাদের সামনে প্লাস বাটনে ক্লিক করার পরে এমন একটা পেজ শো করবে। তো আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা তীরের মতো একটা চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যতগুলো ফোল্ডার আছে সব ফোল্ডার এখানে শো করবে। তো আপনারা এখান থেকে আপনি যে ফটোটিতে আপনি আউটলাইন তৈরি করতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে যে থাম্বনেল ব্যবহার করেছি, থাম্বনেলে যে ফটোটি আমি ব্যবহার করেছি সেটা হলো এটা। তো আমি এখন এটাই চুজ করে নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিক্সআর্ট যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে কিন্তু আমার ফটোটা চলে আসছে। তো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পিক্সআর্টের ভিতরে অনেকগুলো টুলস আছে। তো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটা টুলস আছে। তো আপনারা এই কাট আউট টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স, আমার এই ফটোটি এখন জেপিজি ফাইল আছে, জেপিজি ফরম্যাটে আছে। তো আপনাকে এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা পিএনজি ফরম্যাটে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনারা কাট আউট অপশনে ঢোকার পরে এখানে নিচে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনার ফটোটি আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। তো ফটোটি আমি সিলেক্ট করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফটোটি সিলেক্ট করার পরে আপনারা ডান পাশে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে তীর একটা চিহ্ন আছে। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা অংশ বেশি আমাকে, মানে আমি যে রেড কালার যেটা আমি ছবিটা সিলেক্ট করে নিয়েছি, তো এখান থেকে কিছুটা অংশ বেশি সিলেক্ট করা হয়ে গেছে। আপনারা ঘাড়ের এই বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে বেশিটা অংশ বেশি সিলেক্ট করা হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার ইরেজার অপশনে ক্লিক করে জাস্ট এই বেশি অংশটা এখান থেকে জাস্ট রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পরে ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন টোটাল আমি শুধুমাত্র আমার ফটোটা সিলেক্ট করে নিয়েছি। তো নেওয়ার পরে এখানে যে কলম অপশন, এই কলম অপশন দিয়ে কিন্তু আমি আমার টোটাল ফটোটা সিলেক্ট করে নিয়েছি। তো উপরে ক্যাপের এখানে হয়তো কিছুটা বাকি থেকে গেছে। তো ফটোটা সিলেক্ট পরে একটু বেশি সিলেক্ট করা হয়ে গেল। তো আমি আবার ইরেজার অপশন দিয়ে এখান থেকে জাস্ট ফটোর বাইরেটুকু আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। তো ভিউয়ার্স, আমার ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনারা উপরে ডান পাশে এখানে সেভ যে অপশনটিটা দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আমার এই ফটোর চতুর্পাশে আমি জাস্ট আউটলাইন তৈরি করবো। তো আউটলাইন তৈরি করার জন্য ফোনে আপনারা এখানে বর্ডার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনাকে সর্বপ্রথম এই বর্ডার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটোতে কিন্তু অলরেডি আউটলাইন চলে এসেছে। এখানে কালার সিলেক্ট করা আছে, দেখুন এখানে আমি হোয়াইট কালার যদি সিলেক্ট করে দিই, তো এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আউটলাইনটা বাড়ানো যাবে, কমানো যাবে। তো আপনারা এভাবে আউটলাইন এখান থেকে আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দেওয়া আছে, আপনারা যে কোনো কালার কিন্তু চুজ করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেকগুলো কালার দেওয়া আছে। তো আপনারা ফটোর আউটলাইন হিসেবে কিন্তু যে কোনো কালার চুজ করতে পারেন। তাছাড়া আপনারা একবারে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা কালারের একটা অপশন আছে। তো আপনারা এখানে সিলেক্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো কালারের ব্রাইটনেস বেশি কম দিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে সাদা কালারটা চুজ করলাম। তো তারপরে এখান থেকে আমি
এই যে আউটলাইনটা একটু মোটা করে দিলাম, দেওয়ার পরে ভিউয়ার্স উপরে আপনারা যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স আপনার ফটোতে আউটলাইনটি তৈরি করা যাবে। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে সহজেই কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনার যে কোনো ফটোতে আউটলাইন দিতে পারবেন। তো আউটলাইন দেওয়া গেলে আপনারা উপরে বাম পাশে সেখানে দেখতে পাচ্ছেন যে টিক যে চিহ্নটি আছে, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আপনার ফটোটি সেভ করার অপশন পেয়ে যাবেন। তো আমি এটা জাস্ট আমি গ্যালারিতে সেভ করবো, তো গ্যালারিতে ক্লিক করলাম, তারপরে উপরে ডানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স এখন যদি আমি আমার গ্যালারিতে চলে যাই, মোবাইলেতে গ্যালারিতে চলে গেলাম। তো যাওয়ার পর আমি রিসেন্ট অপশন অর্থাৎ আমার সর্বশেষ যে ফটোটি আমি কাজ করলাম সেই ফটোটি কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স। দেখুন আমার ফটোতে কিন্তু আমি কত সুন্দরভাবে কিন্তু খুব সহজে কিন্তু আউটলাইন তৈরি করে ফেলেছি। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনাদের ফটোতে আউটলাইন তৈরি করতে পারবেন, এবং এই আউটলাইন তৈরি করে আপনি আপনার ফটো মার্ক করে কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন বা বিভিন্ন আপনারা থাম্বনেলে কিন্তু এভাবে এই ফটোতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন টেকনোলজি অ্যান্ড্রয়েড সম্পর্কিত ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। খোদা হাফেজ।